আমরা এখন যে শপিং মলটাতে যাচ্ছি এটা হচ্ছে দুবাইয়ের দেইরা সিটি সেন্টারের একটা শপিং মল। এখানে আজকে বাজার দর দেখলাম বেশ বেশি। পেঁয়াজের দাম প্রায় আপনার 200 টাকা, 6.30 দিরহাম করে। এখানে যে বেগুন দেখতে পাচ্ছেন এগুলো একটাও 200, 240, 250 নিচে না, দাম কিন্তু বেশ বেশি। এখানে ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়সটার দামও প্রায় 196 টাকা পার কেজি। ওইখানে যে আপনি করলা দেখতে পাচ্ছেন এটাও প্রায় 200 টাকার কেজি দাম। পাশে যে মূলা দেখতে পাচ্ছেন এটা 6.6 দিরহাম, সেটাও অলমোস্ট 200 টাকা কেজি। এইদিকে দেখেন এটা হচ্ছে আমাদের দেশি আতা ফল। বিদেশে আসার পর এটাও বিদেশি ফল হয়ে গেছে, যার কারণে এটার দাম হচ্ছে 21-20 দিরহাম আর কি, মানে 660 টাকা পার কেজি। এইখানে যে ফলটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাম ফল। এই ফলগুলো খেতে কিন্তু দুর্দান্ত রকমের মজা হয়। এটার দাম বাংলাদেশি টাকা হিসাব করলে 500 টাকার একটু কমই পড়বে। তবে এদিকে যে আপনি পিচ ফল এবং অন্যান্য যে ফলগুলো দেখতে পাচ্ছেন আপেলের মতো, এইগুলো কিন্তু বেশ দামি। আপনার প্রায় 42 দিরহাম, মানে 1500-1600 টাকা করে পার কেজি, এবং এগুলো খেতে অনেক সুস্বাদু। তবে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর মালটা আমাদের দেশে হলে এর দাম 300-350 টাকার নিচে হয় না, এখন কেউ বিক্রি করে না। তবে এখানে 200 টাকার ভেতরে আর কি। এখানে প্লাস্টিকের ফুল দিয়ে বিভিন্ন বুকে সাজানো আছে। ওই পাশে আবার ফ্রেশ ফ্লাওয়ারও কিন্তু আছে, শুধু প্লাস্টিক না। আর এখানকার টমেটোগুলো, মানে আপনি যখন টমেটোগুলো দেখবেন, দেখেই আপনার মনে হবে এগুলো ফলের মতো করে খাওয়া যাবে। টমেটোগুলো এই পাশেরটা ছিল 12 দিরহাম, সেটা আপনার 350 টাকা কেজি। আমি এর আগের বার অনেক কমে পেয়েছিলাম, বাট এবার দেখলাম দাম বেশি। এখানে যে গরুর মাংসটা দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ান গরুর মাংস, কোনো হাড্ডি চর্বি কোনো কিছুই নাই, ফ্রেশ কাট গরুর মাংস। দাম কিন্তু এখানে মাত্র 22.95, মানে 23 দিরহামের কাছাকাছি। বাংলাদেশি টাকায় 760 টাকার মতো হয়। আমাদের হাড্ডি চর্বি সহ মাংস কিন্তু 750 বিক্রি করে, ওই হিসাবে কিন্তু এটা ভালো ডিল, দাম কম। চিংড়ি মাছের এই পাশে আসার পরে দেখলাম যে এই চিংড়িটা, নামটা আমি ঠিক বলতে পারবো না, 54.95, মানে 1800 টাকা কেজি। ওইটা 1000 টাকার উপরে। এইটা হচ্ছে 1400 টাকা স্কুইড, এটা সামুদ্রিক স্কুইডের 1400 টাকা করে কেজি। এখানে আরেকটা আছে যেটা হচ্ছে মাত্র 26, একটু কালো রঙের, যেটা 26 দিরহাম, মানে 800 টাকার কাছাকাছি। ওইখানে ছোট আরেকটা আছে, ওইটা 25 দিরহাম, 750 টাকার মতো। এই শামুকগুলো বিক্রি হচ্ছে 17 দিরহাম করে, মানে 600 টাকা কেজি কাছাকাছি হবে। এইখানে এই সামুদ্রিক কাঁকড়ার দাম দেখলাম অনেক বেশি, 70 দিরহাম, যেটা হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 2500 টাকা পার কেজি। আমাদের কক্সবাজারে তো 600 টাকার ভেতরেই পাওয়া যায় এটা। মাছের কাটা বিক্রি করে নিয়ে আমাদের দেশে বিশাল বিশাল প্রতিবেদন হয়েছে যে গরিব মানুষ না খেতে পেরে এগুলো কিনছে। দেখেন দুবাইয়ের মতো জায়গায় এগুলো বিক্রি হয়, তাও 180 টাকা পার কেজি করে। এগুলো মানুষ কিনে নিয়ে স্যুপ বানায় খায়, ওটার একটা আলাদা ডেলিকেসি আছে। গরিব দেখে যে ওরা খাচ্ছে তা কিন্তু না। যাই হোক, এখানে আরেকটা মাছ আছে, এটাও সামুদ্রিক মাছ, এটা সুরমা মাছের মতো দেখতে। 24, এটা হচ্ছে 24.95 হচ্ছে রেড স্ন্যাপার। রেড স্ন্যাপারের দাম বেশি হয়, এই হিসাবে কিন্তু এখানে কমই। এখানে অফার প্রাইস এটা 24, মানে হচ্ছে 800 টাকা কেজি হবে। পাশাপাশি এখানে আরও নানা ধরনের অনেক পদের মাছ রয়েছে। এখানে রূপচাঁদা ছিল, আরও কয়েক ধরনের শামুক ছিল। এবং এখানে এই যে দেখেন আমাদের দেশি রুই কাতলাও কিন্তু রয়েছে। রুই কাতলা হচ্ছে 16 দিরহাম করে। তেলাপিয়া মাছ হচ্ছে এইখানে রয়েছে, এটার দামটা আমি দেখতে পারি নাই। রুইটা 16 দিরহাম, মানে প্রায় 500 টাকা আর কেজি কাছাকাছি। ওইখানে ছিল আর একটা মাছ, ওইটাও একটা সামুদ্রিক মাছ। তেলাপিয়া হচ্ছে 8.85 কেজি, মানে 280 টাকা কেজি ছিল তেলাপিয়াগুলা। আর এইগুলো হচ্ছে সব স্যালমন ফিশ। দেখেন সারি ধরে একদম সুন্দর করে স্যালমন ফিশগুলো রাখা। এগুলো পার কেজি যদি আপনি কিনেন 47 দিরহাম, 1800-1900 টাকা পার কেজি পড়বে এই স্যালমন মাছের এখানে। এবং মাছগুলো দেখতে কিন্তু অনেক ভালো, এটা উপকারী অনেক মাছ। আর এখানে বিভিন্ন মাছের ফিলে করে রাখা আছে, পিস পিস করা, আপনার চামড়া তারপরে কাটা এগুলো ফেলে দেয়া। স্যালমনেরটাও আছে, এবং এইগুলোর দাম অনেক বেশি। এক্সপেন্সিভ মাছগুলো এখানে ফিলে করে রাখা হয়, এবং ওইগুলোর দামও যার কারণে বেশ বেশি। এই শপে একটা জিনিস দেখলাম যে আপনি কাঁচা মাছ মাংস কেনার সাথে সাথে আপনি মাংসের ম্যারিনেট করা বিভিন্ন আইটেমও কিনতে পারবেন। মানে এখান থেকে কিনে নিয়ে শুধু আপনি তেল দিয়ে বা বাটার দিয়ে রান্না করে ফেলবেন, দ্যাটস ইট। এগুলো ছিল ভারত থেকে আসা ভেড়ার মাংস, যেগুলো আপনার 1700-1800 টাকা কেজি এখানে দাম। এর একটু সামনে গেলেই হচ্ছে ব্রাজিল থেকে আসা গরুর মাংসগুলো ছিল, এবং ব্রাজিলের গরুর মাংস কিন্তু একটু বেশি দামি হয়। এদের বিভিন্ন পার্ট অনেক সুস্বাদু হয়, এবং ওই পার্ট আলাদা আলাদা করে এখানে বিক্রি হচ্ছে, এবং এটা বেশ দামি, মানে 2000 টাকার নিচে আপনি পাবেনই না এখানে ওই ধরনেরটা। এখানে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলন। সোজা বাংলায় বললে এটা আমাদের বাঙ্গি। এটা তরমুজের মতো গোল গোল আকার হয়েছে, কারণ এটা জাপানিজ মেলন। এটা হচ্ছে দাম ছিল 3.95, মানে আপনার 4 দিরহাম কেজি,
যেটা বাংলাদেশি টাকায় 130-140 টাকা কেজি হবে। আর এইখানে দেখেন এই যে আমাদের দেশি যে তরমুজগুলো ওইগুলোও ছিল, এটাও 10 দিরহাম মানে 340 টাকার মতো কেজি। তরমুজের দাম কিন্তু বেশ বেশি ছিল, কারণ এখন হয়তো সিজন না, ইম্পোর্ট করে নিয়ে আসছে, দাম খরচ বেশি, যার কারণে দাম বেশি। আম ছিল, এটা হচ্ছে 12 দিরহাম করে প্রতি কেজি, মানে আপনার 420 টাকার মতো হবে। এই সময়ে আম হচ্ছে আফ্রিকা থেকে আসে এইগুলো। সো আফ্রিকার এই আমগুলো খেতে বেশ ভালোই হওয়ার কথা, তবে সবগুলা কিন্তু না, কোনোটাতে একদম ঘ্রাণ বা কিছুই ছিল না। এটার আবার দাম বেশি, 26 দিরহাম মানে আপনার প্রায় 800 টাকা কেজি। এই আমগুলো দেখতে বড় হলেও আমি একবার কিনেছিলাম, ওটা একদমই সুস্বাদু না। বাট এই যে হলুদ রঙেরটা, এটা কিন্তু বেশ টেস্টি। তো এই আমগুলো এখন অনেকেই শীতের সময় আম পাওয়া যায় না ওই হিসাবে কিনে, এই জন্য দামও একটু বেশি। কলাও কিন্তু এখানে কেজি হিসাবে বিক্রি হয়, 4 দিরহাম মানে 130-140 টাকা কেজি। আর এই যে এদিকে লাল টুকটুকে যে অ্যাপেল দেখতে পাচ্ছেন, এই লাল টুকটুকে অ্যাপেলের দাম এখানে হচ্ছে 10 দিরহাম করে, যেটা 333 টাকা পার কেজি। বাংলাদেশেও তো 400, 300, 350 নিচে কোনো অ্যাপেল পাওয়া যায় না, তারপর এগুলোর কোয়ালিটি অত ভালো হয় না। কিন্তু এই যে এইটা দেখেন, এখন যে অ্যাপেলটা দেখতে পাচ্ছেন, এই যে কচকচা অ্যাপেল, এটা কিন্তু দাম এখানে অনেক কম। এটা এখানে দাম হচ্ছে মাত্র 5 দিরহাম মানে 170 টাকা কেজি। আপনি বাংলাদেশে এই আপেলও 350 নিচে পাবেন না, এটা এখানে 170। আমি গেলে মাঝে মাঝে এই আপেলগুলো নিয়ে আসি, এগুলোর দাম অনুযায়ী খেতে বেশ ভালো। আর আমাদের দেশ থেকে তো অনেক অনেক গুণে দাম কম, সো ওই হিসাবে এটা অর্থিত এখান থেকে কিনে নিয়ে যাওয়া। পাশেই আরও নানা ধরনের অ্যাপেল ছিল, এর থেকে ভালো, এর থেকে একটু কম দামেরও ছিল, তো আমি এটাই নিয়েছিলাম। এটা হচ্ছে কিউই ফল, এটা ভিটামিন সি এর জন্য খুবই খুবই ভালো, মানুষে খায়। এটা 30 দিরহাম করে, মানে আপনার 1100 টাকা পার কেজি। এখানে আবার আমাদের তরমুজের একটা অফার চালু রয়েছে, মাঝখানে এটা রেখে লিখে দিয়েছে যে অফার। এটা আবার মাত্র 3 দিরহাম কেজি, মানে হচ্ছে 99 টাকা কেজি, প্রত্যেক কেজির দাম। বেরি জাতীয় ফলগুলোর দাম সবসময় একটু বেশি হয়, এখানে স্ট্রবেরি প্রসেস করা, পাশে ব্লুবেরি, ব্ল্যাকবেরি ওগুলোও ছিল, এবং এটা 125 গ্রামের প্যাকেট করা। দামটা আমার এখন আপাতত মনে নেই, তবে এগুলোর দাম একটু বেশি হয়, কারণ এই ফলগুলো সচরাচর আমাদের দেশ বা আমাদের আশেপাশের দেশে পাওয়া যায় না। তো দুবাইতেও অনেক দূর দূরান্ত থেকেই আসে, যার কারণে এগুলো একটু দামি হয়ে থাকে অন্যান্য ফলের থেকে। আর এগুলো মানুষ খায়ও কিন্তু ভিটামিনের চাহিদা পূরণ করার জন্য। ওইখানে দামটা দেখা গেল, ওটা হচ্ছে ব্লুবেরির দাম, আর ব্লুবেরি 20 দিরহামই ধরা চলে, মানে 660 থেকে 70 টাকা কেজি। ওই হিসাবে কিন্তু দাম কমই। আমাদের দেশে মনে হয়, আমি লাস্ট টাইম যখন চেক করেছিলাম 1700 টাকা কেজি ছিল ব্লুবেরি। এইদিকে হচ্ছে বিভিন্ন খেজুর, এটা বলতেছে মাজবুল, কিন্তু চেহারা কিন্তু ওই রকম ভালো লাগে না আমার দেখে, যার কারণে আমি এখান থেকে সরে একটু সামনে গেলাম, কারণ খেজুরের স্টল কয়েকটা আছে। এইগুলো হচ্ছে খেজুর দিয়ে বানানো বিভিন্ন ডেজার্ট। এটা চকলেটের মিশ্রণ করে, বাদামের খেজুরের ভেতরে বাদামের মিশ্রণ করে বিভিন্ন টাইপের ডেজার্ট তারা বানিয়ে রেখেছে। এইখানে দেখুন, এইখানে আরও খেজুর আছে, বিভিন্ন নামের বিভিন্ন খেজুর। তবে খেজুরের দাম কিন্তু আমাদের দেশ থেকে আরব দেশগুলোতে কম না, বরঞ্চ একটু বেশি। এর কারণটাকে আমি বুঝি না, এদের দেশের খেজুর আমরা নিয়ে এসে আরও কম দামে বেচি, এর কারণ এদের কোয়ালিটিও বেশি ভালো হয়। এটা দেখেন মাজদুল, 70 দিরহাম মানে প্রায় 2200 টাকা পার কেজি।